আপনার পরিচয়টা যদি দিতেন। আমি বাংলাদেশের নাগরিক, ঢাকা মিরপুরে থাকি। আমি আজহার হোসেন, একজন চাকরিজীবী। আজকে হঠাৎ কেন মিজানের হোটেলে আসছেন? এটা ভাইরাল হোটেলে সবাই আসছে, সেজন্য আমি এটা সাথে দিতে। আর একটা আসল কথা হলো একজন মানবিক মানুষের সন্ধান পাওয়া, রিয়েল মানবিক মানুষ যারা মানব সেবা বা মানবিকতা দেখায়, তারা মূলত নিজের ব্যাকগ্রাউন্ডটা, অর্থনৈতিক অবস্থাটা মজবুত রেখা করে, তো নিজের রাস্তা নামতে না হয়। কিন্তু এই লোকটা রাস্তা থেকে মানবতার সেবা করতেছে, সে একমাত্র বিশ্বে বিরল ভাইরা মানব সেবক আমি বলবো। আসার পর দেখলাম আপনি ভাত বাড়ছেন, তরকারি লাড়ছেন, জিনিসটা কেমন ফিল করছেন? খুব আনন্দ ফিল করছি এবং এই আনন্দটা নেওয়ার জন্য এখানে আসা মূলত আমার। ভাইরাল মিজানের দোকানে খাওয়া হয়েছে আপনার? না, এই ফার্স্ট টাইম আসলাম। খাওয়া হয়নি এর আগে? না, খাওয়া হয়নি। কেমন লাগছে জিনিসটা? খুব ভালো আছে। খাবারের স্বাদটা বড় কথা না, বড় কথা হচ্ছে তার কাছে আমি আসতে পারলাম, তাকে একটু উইশ করতে পারলাম, এটা হচ্ছে আমার বড় পাওনা। মিজানকে নিয়ে কি বলতে চান? মিজানকে নিয়ে ওই যে বললাম যে গরিবের বুফে মালিক, গরিব মানবতার সেবক। পৃথিবীতে হাজার হাজার মানবের সেবক আছে এরকম, কোটি কোটি টাকার মালিক, তারা কখনো দেউলিয়াভাবে মানব সেবা করে না। এই লোকটা দেউলিয়া অবস্থান থেকে মানব সেবা করতেছে, এটা বিশ্বে বিরল। এটা বিশ্বে কোথাও এরকম নাই যে 4 দিন বন্ধ থাকলে তার ব্যবসা, সে রাস্তায় নামবে, তারপরে সে মানব সেবা করে প্রতিদিন। আজকে দেখলাম যে তার দোকানটা 50,000 টাকা দাবি করেছিল এবং তার কারণে ভেঙে দিয়েছে, জিনিসটা আপনি কীভাবে দেখছেন? এটা অবশ্যই নিন্দাযোগ্য অপরাধ। আমি আশা করবো মিজানের মতো এরকম বিরল মানবতার সেবককে রেসপন্সিভ করা উচিত, তার একটা শক্তি দেওয়া উচিত। প্রশাসন এবং দেশের এটা দায়িত্ব আমি মনে করি। ভাই আপনি কতদিন আগে খাইছেন এখানে? বহুত আগে খাইছি কিন্তু অর্ডার খাইতে বহুত আগে খাইতে পারছে, এখন প্লেট আছে আপনার। চিন্তা করেন, মানে আপনি কি চান যে এই হোটেলে সে আগের মতো হতে? আগের মতো হইতে চাই। এখানে বড় লোক খাইবো কেন লেগা? খায় খায় পিছন থেকে কইবো বলে খাবার ভালো হয় না, খাবার ভালো হয় না। মিজান ভাই খাবার ভালো করে নান দে, কিন্তু আমাদের কাছে ভালো লাগে। আমরা গরিবরা খাই, আমাদের কাছে ভালো লাগে, কিন্তু বড় লোকের কাছে তো এই খাবার ভালো লাগে না, তারপরও আয় খায়, ভাইরাল হইতে চায়। বড় লোকদের ভালো লাগবে কেমনে? ওনারা সোনারগাঁও সেরাটনে বড় বড় হোটেলে খায়, এখানে 100 টাকা গরুর মাংস কাদের জন্য? এই যে মেহনতি মানুষের জন্য, সাধারণ শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, তারপর হচ্ছে রিক্সা চালক, অটো চালক, তাদের জন্য। ভাই আমি বন্ধু, তুমি কি মনে করে আসলা এখানে? আমি আসলাম, এখানে দেখছি অনিয়ম হচ্ছে, যেখানে গরিবদের জন্য এই হোটেল খোলা হয়েছে। গরিবের বুক, যেটাকে বলা হয় মিজানের গরিবের বুক, সেখানে বড় লোক ঢুকে গেছে। অবিলম্বে এটা ব্যবস্থা নিতে হবে যেন এখানে গরিব মানুষটা খেতে পারে। গরিবরা খাওয়ান নাই। এই যে ভাঙছে, এটা নিয়ে কি বললাম? এটা একটু বলে দেন, পাইনি মাত্র আসছি তো। বলো। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আরেকটা কথা বলি, যেসব চান্দাবাজরা এই সাধারণ মানুষের হোটেল ভেঙে দেন, আসো খেলা হবে। দেশ কি মগের মূল্য হয়ে গেছে না? সাধারণ একটা উদ্যোক্তা, তার হোটেল কেন ভাঙতে হবে? একজন উদ্যোক্তা হোটেল ভাঙো, অবশ্যই চাঁদাবাজকে তুলে ধরতে হবে, মুখোশ খুলে দিতে হবে। যেখানে দিন আনতে নুন আনতে পান্তা পরে যাদের, তারা কিন্তু মিজানের হোটেলে ভাত খেতে আসে। গরুর মাংস যাদের ইমোশন, যারা 1 মাসে খাইতে পারে না, যারা সপ্তাহে খাইতে পারে না, তাদের জন্য মিজানের হোটেল। কিন্তু এখানে আমি লক্ষ্য করছি, অনেক ভিডিওতে দেখছি, এখানে মনে হয় যে এটা মেজবানখানা। বউ বাচ্চা নিয়ে যাদের নাকি সামর্থ্য আছে, বড় বড় হোটেলে খাইতে পারে, মুরগি মাংস বিরিয়ানি খাইতে পারে, তারা এখানে এসে ভিড় করে। এবং যারা খেটে খাওয়া মানুষ, তারা আশেপাশে ঘুরে টিকিট কাটতে পারে না। এই বিষয়ে কথা বলতে আমি আসলেই মিজান ভাই এবং মিজান ভাইয়ের দোকানের যারা স্টাফ, তারাও বলেছে এই হোটেল গরিবের হোটেল, এইখানে কোনো বড় লোক এলাও না। আপনারা কেন ভিড় করেন এখানে? একটা লোক আমি দেখছি 12টা বাজে, একটা অটো রিক্সা চালক 12টা থেকে ভিড় ঘুরতেছে খাবারের জন্য গরুর মাংস, কিন্তু এত মানুষের ভিড়ে প্লেট আছে, খাবার নাই, কারা খায়? তো এই বিষয়টা আসলে আমি খোলাসা করতে এসেছি। আর আমি মিজান ভাইয়ের দোকানে ভাইরাল হতে আসি নাই, আমি বাসা থেকে ভাত খাইয়ে এসেছি ভাই। আর আপনারা এরকম উদ্ভট প্রশ্ন কেন করেন? ভাই তো আগে থেকে ভাইরাল, ভাইকে এখানে ভাইরাল হতে আসবে? আমার বড় ভাই, তার অনেক বড় ফ্যান আমি ভাই। আর ভাইয়ের এখানে উল্টাপাল্টা কথা বলে, ভাই তো আগে থেকে ভাইরাল। মিজান ভাই ভাইরাল হইতে হইব, মিজান ভাই ভাইরাল হইতে হইব, এটাই তো কথা। ভাই আমার কেন
2 সপ্তাহ, এই মিজান ভাইরাল থাকবো 1 সপ্তাহ 1 মাস, আর আমি ভাইরাল থাকবো 12 বছর ইনশাল্লাহ। যাবেন? বাস্তব কথা দেখলেন তো, যারা নাকি বাসায় বসে গরুর মাংস তেহারি খেতে পারে, আজকে সেই মানুষগুলো নাই। সেই মানুষগুলো দেখেন যারা 3 বেলা ঠিক মতো খেতে পারে না, গরুর মাংস মাসে একবার খেতে পারে না, সেই লোকগুলা কোথায়? সেই লোকগুলা নাই এখন, কারণ তারা এখানে ঢুকতেই পারতেছে না। কারণ কয়দিন পরে এই খাবারের দাম হবে 300 টাকা, তখন কে খাবে? ভাই খামু কেমনে? প্লেট আছে ভাত নাই, প্লেট আছে ভাত নাই, বড় লোকরা ঢুকে গেছে। আরে মিশা ডায়লগ দিয়ে তো গলা ভেঙে গেছে।